আমি তোমায় বলেছিলাম আমি তোমার সাথ দেব। পঞ্চামৃত আমি না আমি আমি সব খুব ভালোবাসি। আমার মেয়ে যখন অন্তঃসত্ত্বা ছিল তখন আমি ভেবেছিলাম আমি ওকে ফুলের মতো করে রাখবো, ওকে খুব আদর যত্ন করবো, আচার অনুষ্ঠান সব 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 করবো। পারিনি, করতে পারিনি। তোমার তোমার সাথ আমাকে দিতে দেবে, দিতে দেবে? মায়ের মতো দিতে দেবে? আপনি তো ভাববেন না, আমি যাব আপনার কাছে, কথা দিচ্ছি। আইন যদি আপনাকে না ছাড়ে আমি আপনার কাছে পৌঁছে যাব, আমি আপনার কাছে পৌঁছে যাব আপনার হাতে খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমায় আশীর্বাদ করি মা, ভালো থেকো, ভালো থেকো। আমার মেয়েটার যেন মৃত্যুদণ্ড না হয়। একটু আপনি তো বড় অফিসে, একটু দেখবেন, একটু আমার মেয়েটা সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে এরকম কাজ করে ফেলেছে। একটু দেখবেন। ভদ্রমহিলার জন্য খারাপ লাগে। সত্যি হ্যালো, দিব্যা সেন বলছিলাম। সেটা তোমার নাম্বার দেখেই বুঝতে পেরেছি। দিব্যা বলো, আজকে কি ভিক্ষা চাওয়ার জন্য ফোনটা করেছো? কৌশিকী, প্লিজ দিব্যা চিৎকার করো না, একদম চিৎকার করো না। আমি ওই উঁচু ভয়েসটা টলারেট করতে পারি না। বলো কেন ফোন করেছো? আমার লোক তোমার অফিসে গিয়েছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে কার্ড দিয়ে এসেছে। কি? প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে কার্ড দিয়ে এসেছে, প্রত্যেককে বলে এসেছে যে আমাদের বিয়ে, তোমার এক্স হাজবেন্ডের সাথে আমার বিয়ে। ঢিটি পড়ে গেছে অফিসে। আমার বিয়ে নিয়ে একটা ফিচার বের করছি, সুন্দর একটা লেখা বের করছি, দিব্যা সেনের বিয়ে প্রখ্যাত উপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে। তোমার অফিসে একেবারে হাসাহাসি হচ্ছে, যাতা হচ্ছে, কি যেন বলে, খিল্লি হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ঠিক করো দিব্যা সেন, ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, তারপরে আমার সাথে কথা বলো। আরে ল্যাঙ্গুয়েজে কি বা আসে যায়, আসল কথাটা ভাবো।
ডিপার্টমেন্টের প্রত্যেকটা লোকে জানে তোমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হচ্ছে। সেকেন্ড হ্যান্ড মানে দিব্যা, সেকেন্ড হ্যান্ড জিনিস তুমি খুব পছন্দ করো। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে জানো তো, যে এই জন্মে তোমার আর এই স্বাদটা পূরণ হবে না। কেন কেন আমার স্বাদ পূর্ণ হবে না কেন? দিব্যা সেন, সমরেশ একটা রক্ত মাংসে গড়া মানুষ, বুঝতে পেরেছো? সে কোনো যন্ত্রের সাথে একটা সংসার করতে পারে না। হোয়াট ডু ইউ মিন বাই যন্ত্র? আমি যন্ত্র? তাছাড়া আর কি দিব্যা? প্রাণহীন একটা যন্ত্র তুমি, জাস্ট একটা যন্ত্র। না হলে অফিসের লোক পাঠিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে তোমার বিয়ের কার্ডটা অ্যাটলিস্ট বিলি করতে পারতে না তুমি। অ্যাটলিস্ট এটা ভাবতে যে যাকে তুমি অপমান করছো, যাকে তুমি অসম্মান করছো, যাকে তুমি সকলের সামনে উপহাসের পাত্রী বানাতে চাইছো, সে একজন মহিলা। সেটুকু সেন্স তোমার নেই দিব্যা, সেটুকু বোধ তোমার নেই। আসলে কি হয়েছে বলো তো, তুমি নামতে নামতে এমন একটা জায়গায় পৌঁছে গেছো না, আমাদের বাড়িতে এই কলতলা কালচার মেহেন্দি, ও এখন তোমাকে দেখে লজ্জা পাবে জানো তো। কৌশিকী, চুপ! একদম গলা তুলে আমার সাথে কথা বলবে না। ওই রক্তচক্ষু আর উঁচু ভয়েস, এই দুটো জিনিস আমি একদম টলারেট করতে পারি না, বুঝতে পেরেছো? আর একটা কথা দিব্যা সেন, আমি চাইলে না তোমাকে শুধু তোমার এই বিজনেসটা, পুরো বিজনেসটাকে জাস্ট তোলপাড় করে দিতে পারি। ইয়েস, তোলপাড় করে দিতে পারি, কারণ সেইটুকু পাওয়ার কিন্তু আমার আছে। বাট না, সরীসৃপদের তো আমি মারি না, তাদেরকে আমি ছেড়ে রাখি। আমি দেখি তুমি কতটা ফনা তুলতে পারো। আর হ্যাঁ, এইভাবে আমাকে অসম্মান করে ফাইনালি তুমি কিন্তু নিজেকে অসম্মান করছো দিব্যা সেন। সমরেশ চট্টোপাধ্যায়কে বিয়ে করার জন্য তুমি পেপারে ম্যাগাজিনে কিছু লিখতে চাইছো না, মানে একটা গল্প লিখতে চাইছো, এই কুৎসিত একটা প্রেমের গল্প, একটা ত্রিকোণ প্রেমের গল্প লিখতে চাইছো, তাই না? তাতে কিন্তু তোমার মান বাড়বে না দিব্যা সেন। অবশ্য মান থাকলে তো বড্ড ঠুনকো জানো তো, বড্ড সস্তা তুমি, বড্ড সস্তা। এনিওয়ে, গুড বাই। হ্যালো কৌশিকী, কৌশিকী, হ্যালো হ্যালো। লাভ নেই, আপনি ওর কিচ্ছু করতে পারবেন না। এই উৎসব, একদম ফালতু কথা বলবে না। কিছু করতে পারবে না মানে? আমিও যা অবস্থা করব না, ও সেটা ভাবতেও পারছে না। পুরো ডিপার্টমেন্টে ঢিটি পড়ে গেছে। কৌশিকী মুখার্জির হাজবেন্ডের সাথে আমার বিয়ে, ওর এক্স হাজবেন্ড আমার বর হবে। আমার তো সবকিছু চাই, আমার বেনারসি গয়না সবকিছু চাই। আমি কৌশিকী মুখার্জির মতো সেজে মণ্ডপে বসতে চাই, আমি ওর মতো সাজতে চাই। আহা, কিন্তু কৌশিকীর মতো সাজলেই তো আর কৌশিকী মুখার্জি হওয়া যায় না দিব্যা সেন। উৎসব, তুমি কি আমাকে ইনসাল্ট করছো? না না, ইনসাল্ট করছি না। দেখুন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, একটা বিশাল গেম। আর কৌশিকী মুখার্জিকে দুর্বল করতে হবে, তার জন্যই কি? একটা বোড়েকে তো সরাতেই হবে। সে কে? গেস। জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী। দেখুন, কৌশিকী মুখার্জি নিজেই একাই 100, তার উপরে আবার জগদ্ধাত্রী, তারপর নাকি সে আবার শুনছি মা হতে চলেছে। কি গেম খেলবে কে জানে। হ্যালো, মা বলছি, চিনতে পারছিস? এভাবে বলছো কেন মা? এভাবে বলবো না তো কিভাবে বলবো? কিভাবে বলবো বল? শুনলাম তুই নাকি মা হতে চলেছিস, তুই নাকি প্রেগনেন্ট। জগদ্ধাত্রী এই খবরটা সারা দুনিয়া জানে, অথচ বাপের বাড়িতে জানানোর প্রয়োজন বোধ করলি না। ভাগ্যিস আমাকে মেহেন্দি বলল, তা না হলে তো আমি জানতেই পারতাম না যে তুই মা হতে চলেছিস। ভালোই
ভালোই শিখেছিস। আচ্ছা তুই আমাকে বলতো যে কেন তুই বারবার শ্বশুর বাড়ির সামনে আমাকে এভাবে ছোট করিস? কেন ছোট করিস জগদ্ধাত্রী? ভালোই জটিলতা শিখেছিস, সাংসারিক প্যাঁচ ভালোই শিখেছিস, ভালো জিনিস কোনোদিন শিখিসনি তুই। শোন, মেয়েদের বাচ্চা কাচ্চা হলে না বাপের বাড়িতে বাবা মাকে আগে জানায়, ফোন করে, বিশেষ করে মাকে ফোন করে না। তুই সেটা প্রয়োজন বোধ করলি না, সেটার কোনো প্রয়োজন বোধ করলি না। সবার সামনে আমার মাথাটাকে তুই নিচু করলি। তোর বর্দি তোর কাছে সব, হ্যাঁ? তোর এই মা কেউ নয়। তুমি কি আমাকে কথা শোনানোর জন্য ফোনটা করেছো? না, আমি তোকে কথা শোনানোর জন্য ফোন করিনি। আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে জগদ্ধাত্রী। হ্যাঁ রে, আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমি সেই জন্য তোকে ফোনটা করেছি। তবে হ্যাঁ, একটা কথা বলতে হয় জগদ্ধাত্রী, তুই খুব ভালো কাজ করেছিস, একদম ঠিকঠাক কায়দাটা শিখে ফেলেছিস, ঠিক সময় ঠিক কাজটা করেছিস। এই তুই মা হতে চলেছিস, দেখবি দেখবি এবার কত কেয়ার করছে। কিসের কেয়ার করবে মা? হোমা, জানিস না? না না, তুই কি ভেবেছিস সবকিছু চাপা থাকবে? সবকিছু এত সহজ না, বুঝেছিস? ঠিক ফুঁড়ে বেরোবে। ঠিক। তোমার কথাবার্তা আমার কিরকম লাগছে? তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি যে সম্পত্তির অর্ধেক তো হাতিয়ে নিচ্ছিস না। মা, ভালো হবে না জগদ্ধাত্রী, তোর ভালো হবে না, তোর কোনোদিন মঙ্গল হবে না। তুই তোর বোনের বাড়া ভাতে চাই দিয়ে এখন নিজে সবকিছু দখল করে নিচ্ছিস। কি বলছো মা তুমি এসব? কি বলছো? আমি সব জানি, আমি সব জানি। আমার জামাই আমাকে সব বলেছে, মেহেন্দি আমাকে সব বলেছে। সবকিছু চাপা থাকে না, বুঝেছিস? সবকিছু বেরিয়ে আসে। তুই কি ভেবেছিস হ্যাঁ চাপা থাকবে? সবকিছু থাকবে না, থাকবে না। ভালোই মাথায় হাত বুলিয়ে আদায় করতে শিখে গেছিস তুই জগদ্ধাত্রী। মা দোহাই তোমার, তুমি তুমি প্লিজ চুপ করো মা। চুপ করব না, চুপ করব না। কেন জানিস? আমার মেয়েটা বঞ্চিত হয়েছে। আমি ভেবেছিলাম আমার মেয়েটাকে একটা বড় বাড়িতে বিয়ে দিয়েছি, আমার মেয়েটা ভালো থাকবে, সুখে থাকবে, কিন্তু না, তুই সেই বাড়িতে উঠলি, তুই সেই বাড়িতে গেলি। কোথাকার কোন স্বয়ংভূ কোথা থেকে তাকে জোগাড় করলি, তার সঙ্গে প্রেমের মিথ্যে নাটক করে সেই বাড়িতে গেলি। ভালো হবে না জগদ্ধাত্রী, তোর ভালো হবে না, তোর ভালো হবে না। আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা প্লিজ। হ্যাঁ, তুই আমাকে উঁচু গলায় কথা বলছিস, আমার ওপর চোখ রাঙাচ্ছিস, তোর এত বড় স্পর্ধা জগদ্ধাত্রী। মা দোহাই তোমার, তুমি আমাকে ভুল বুঝছো মা। আমার কথাটা বিশ্বাস করো, আমি তো এসব কিছু চাইনি। আমি সম্পত্তি কিচ্ছু চাইনি মা। তাহলে আমায় কথা দে, তোর নামে যখন সম্পত্তি লিখে দেবে, তুই তোর বোনকে সেই সম্পত্তি লিখে দিবি। কথা দে আমায়। মা কি বলছো তুমি? হ্যাঁ, কথা দে আমাকে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা দে। খুব তো বড় বড় কথা তোর, সাধু সন্তদের মতন কথা। তোর মাকে এবার কথা দে, তোর মা যেটা বলছে সেটার কথা দে। পারবি? কে পারবি? তুই পারবি না, আমি জানি তুই পারবি না। তোর অত বড় মন নয়, তোর খুব নিচু মন, তুই খুব মিন মাইন্ডেড একটা মেয়ে, তোর মনটা খুব নিচু জগদ্ধাত্রী, নিচু মনের মেয়ে তুই। মা আমি কিন্তু মিন মাইন্ডেড নই, আমি এসব করতে পারি মা, আমি সব পারি। তাই নাকি? তাহলে মেহেন্দির নামে সব সম্পত্তি লিখে দে। কৌশিকী মুখার্জি তোর নামে যে সম্পত্তিটা লিখে দেবে সেটা মেহেন্দিকে দান কর না, দেখি তখন বুঝবো তোর বড় বড় কথা, বুঝবো তোর কত বড় মন। মা প্লিজ দোহাই তোমার, তুমি প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না। এই তুই চুপ কর, চুপ কর। আমি আর তোর সঙ্গে কোনো কথা বলতেই চাই না, তুই ফোনটা রাখ তো। আর একটা কথা শোন, আমি তোর শ্বশুর বাড়ি যাবো, অন্তত পক্ষে সেখানে আমাকে কোনো অপমান করবি না। জগদ্ধাত্রী, তুই তোর বোনের কথাটা অন্তত একবার ভাব। তুই তোর বোনের সবকিছু ছিনিয়ে নিচ্ছিস। তুই এত বড় একটা লোভী মেয়ে, এত স্বার্থপর। জগদ্ধাত্রী, তুই তোর বোনের সঙ্গে অন্যায় করছিস, অন্যায় করছিস। তুই মেহেন্দির সঙ্গে অন্যায় করছিস। মা মা কি হলো? কিছু না, সারা জীবনেই তুমি আমাকে এত ভালোবেসেছো, এত
এই মহিলাকে তো আমি মা ডেকে এলাম সাথে, তো কিন্তু উনি কোনোদিনও আমাকে ওনার নিজের মেয়ে ভাবলেন না। সারাটা জীবন আমাকে সৎ মেয়ে বানিয়ে রেখে দিল। সৎ মেয়ে। যে গাড়িটা চড়ে তুমি বাড়িতে ফিরলে জগদ্ধাত্রী, সেটা খুব দামি একটা গাড়ি। আচ্ছা, জীবনে কখনো তুমি ভেবেছিলে যে এরকম ইম্পোর্টেড কার চড়বে, তারপরে এরকম প্রাসাদ সম বাড়িতে তুমি থাকবে? ভেবেছিলে? আরে বলো না, ভেবেছিলে? মা মরা মেয়ে তো তুমি, সৎ মায়ের কাছে মানুষ, পড়ে পড়ে তো মার খাচ্ছিলে। উৎসব! কি উৎসব? পড়ে পড়ে তো মার খাচ্ছিলে, আর এখন সমস্ত রকমের ফ্যাসিলিটি পাচ্ছ। ভগবান তোমাকে দুহাত ভরে ভরে ঢেলে দিচ্ছে, তাই না? ও, আর কি সুন্দর পটিয়েছো তুমি, বিলিভ মি, কি সুন্দর তুমি বড়দিকে পটিয়েছো। আচ্ছা জগদ্ধাত্রী, তোমার মনে আছে তুমি আমাকে ভালোবাসতে, আমিও তোমাকে ভালোবাসতাম? মনে আছে তোমার? হ্যাঁ, তুমি আমার জন্য পাগল ছিলে, পাগলের মতন ভালোবাসতে তুমি আমাকে, মনে আছে তোমার? আচ্ছা ধরো, আজকে যদি বিয়েটা আমাদের মধ্যে হতো, মানে তোমার সাথে আমার বিয়ে হতো, তাহলে তো বেবিটা আমাদের হতো। উৎসব! মাত্রা ছাড়িয়ে যেও না, সম্পর্কের সমীকরণটা মাথায় রাখো তুমি, তা না হলে কিন্তু তুমি আমাকে খুব ভালো করে চেনো। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে এমন মার মারতে পারি ঠাকুরপো, এরপর কিন্তু তুমি চোখে সর্ষে ফুল দেখবে। না 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 জগদ্ধাত্রী, আমি এই সমস্ত কথাগুলো তোমার সাথে ঝগড়া করার জন্য বলছি না, আমি প্র্যাকটিক্যালটা বলছি। তুমি দেখো না, এই যে দামি দামি খাবার, দামি গাড়ি, তারপরে এই এত লাক্সারি, তুমি তুমি ভাবতে পারছো তুমি কি লাইফটা কাটাচ্ছ? হ্যাঁ, আর ব্রহ্মাস্ত্র, ওই ব্রহ্মাস্ত্র তো তুমি তখনই মেরে দিলে যখন তুমি বর্তির কাছ থেকে সম্পত্তিটা নিলে। ভগবান একই সঙ্গে একদিকে তোমাকে যেমন সন্তান দিচ্ছে, আরেকদিকে মুখার্জিদের অর্ধেক প্রপার্টিও দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, তুমি এটা ভোগ করতে পারবে? না মানে, ডু ইউ থিঙ্ক সো? ডু ইউ রিয়েলি থিঙ্ক সো যে তুমি এই প্রপার্টিটা ভোগ করতে পারবে? পারবে না, পারবে না, ভোগ করতে পারবে না, কারণ আমি তোমাকে ভোগ করতে দেব না জগদ্ধাত্রী। আমি তোমাকে এই প্রপার্টি ভোগ করতে দেব না, আর আমি তোমার এই সন্তানকেও জন্মাতে দেব না। উৎসব! কি বলতে চাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকই বলছি। আমি তোমার বাচ্চাকে আমি জন্মাতে দেব না, কিছুতেই জন্মাতে দেব না। এই তোমার জন্য আমার জীবনটা পুরো ওলট পালট হয়ে গেছে। এই বাড়িতে আমার যে পজিশনটা ছিল, সেই পজিশনটা তুমি নিয়ে নিয়েছো, তুমি আমার জায়গাটা নিয়ে নিয়েছো, বুঝতে পেরেছো? আগে আমার কথাই এই বাড়িতে শেষ কথা ছিল, আর আজকে আজকে তুমি যেটা বলো সেটাই শেষ কথা। হবে না, কিছুতেই হবে না। আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না, আর তোমার এই সন্তানকে আমি জন্মাতে দেব না। এই লিসেন, তোমার এই মাইনে পাওয়া কর্মচারী যে বরটা আছে না, তাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাবে। এন্ড বিলিভ মি, তার জন্য আমি গুটিও সাজাচ্ছি। যা বলার আমি তোমাকে বলে দিয়ে গেলাম, পারলে আটকে দেখিও। দাঁড়াও, যা পারো করো, কিন্তু আমার বেবির দিকে নজর দেবে না। যে কোনো সমাজে বেবির জন্য মা সবকিছু করতে পারে, সেখানে তুমি তো কোন ছাড়। ভুলেও এমন কোনো ভুল করো না যেটার প্রায়শ্চিত্ত করতে করতে তোমার সারাটা জীবন কেটে যাবে। কথাটা মাথায় রেখো মিস্টার ঠাকুরপো।
কি হলো? ও টলে গেল না? কেসটা কি? মাথা ধরে টলে গেল। এর আগের দিনও অসুস্থ হয়ে গেল। এরকম তো আগে কাউকে কখনো দেখিনি। কেসটা কি? হ্যালো, হ্যাঁ, কি বলছেন কি আপনি? মানে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে বড়দি? কোনো প্রবলেম নাকি? আমাকে না এক্ষুনি বেরোতে হবে জগদ্ধাত্রী, এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবেন? কি হয়েছে বলুন। জগদ্ধাত্রী সমরেশ চট্টোপাধ্যায়কে নাকি পুলিশ থানায় তুলে নিয়ে গেছে, ওকে অ্যারেস্ট করা হবে, ওকে নাকি কোর্টে চালান করা হবে। কি বলছেন আপনি বড়দি? আমাকে না এক্ষুনি বেরোতে হবে, জানো তো। এক মিনিট দাঁড়ান বড়দি, আমিও যাবো আপনার সাথে। জগদ্ধাত্রী প্লিজ, তুমি এখন কোথাও বেরিও না, তুমি বিশ্রাম নাও। তুমি প্লিজ বড়দি, আমি যাবো আপনার সাথে। চলুন চলুন বড়দি। এক্সকিউজ মি, থানার বড়বাবুকে? হ্যাঁ, আমি বড়বাবু। তো আপনারা এবার ঢুকে বললেন কেন? হ্যাঁ, বাড়ি আন। থানা থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল। কি ব্যাপারে? ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়কে আপনারা তুলে নিয়ে এসেছেন। বেশ করেছি তুলে নিয়ে এসেছি। কি করবেন আপনারা? কি করবেন? বাড়িতে বউ থাকতে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, এই ভদ্রভাবে কথা বলুন। এই মেজাজ দেখাবেন না, একদম মেজাজ দেখাবেন না। আপনি চেনেন না আমাকে? এই পুরো এলাকাটা না আমার দাপটে কাঁপে। উইল ইউ প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ? নো। আপনি জানেন উনি কে? আরে যা হোক হতে পারে। আর আমি জেনে কি করবো? কেন এসছেন? কি চাই আপনাদের? সমরেশ চট্টোপাধ্যায় আমার এক্স হাজব্যান্ড। ও, আপনি সেই মহিলা যার সঙ্গে গোপনে সম্পর্ক রাখে সমরেশ চট্টোপাধ্যায়? হ্যাঁ, আর আরেকজন তার জন্য চোখে জল ফেলছে। আপনার লজ্জা করে না? হ্যাঁ, এটা আপনার ক্যারেক্টার। মানে আপনাকে অ্যারেস্ট করা উচিত, আপনি কোর্টে নিয়ে যাওয়া উচিত। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমি আপনার থেকে অ্যাটলিস্ট নেব না।